আজকে নিয়ে এসেছি ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনারে সার্ভ করার মতো ভীষণই টেস্টি একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন এটা হেলদি রেসিপি। আজকে নিয়ে এসেছি ইডলির রেসিপি, ইডলি সাম্বার চাটনি, একসাথে তিনটে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। সবার প্রথমে তৈরি করব পিনাট চাটনি। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এখানে অল্প পরিমাণ রিফাইন্ড তেল দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ ছোলার ডাল আর 1 চামচ বিউলির ডাল ফোড়ন দিয়ে ফোড়নটা ভালোভাবে ভেজে নেব এবং একে একে দিয়ে দেব 4 থেকে 5 কোয়া রসুন, 1 ইঞ্চির মতো আদা, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর 2টো মিডিয়াম সাইজের কুচানো টমেটো, আর দিয়ে দেব 1 মুঠো মতো বাদাম। এবার সমস্ত উপকরণগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। এগুলো তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। অনেকে ইডলি বানাতে কঠিন মনে করেন, কিন্তু একবার আমার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, ইডলিগুলো সফট হবে, একদম স্পঞ্জের মতো নরম, আর খেতেও হবে ভীষণ সুস্বাদু। আপনারা বাড়িতে যে এত সহজে ইডলি বানানো যায় এটা আপনারা না দেখলে ভিডিওটা বিশ্বাসই করতে পারবেন না। তাই আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এইরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন পেঁয়াজ, টমেটো, লঙ্কা সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আমি একদম এটা মিক্সির জারেই নিয়ে নিচ্ছি, কারণ পেস্ট করব বলে। তবে গরম অবস্থায় কিন্তু মিক্সির জারে এটা পেস্ট করতে যাবেন না, ঠান্ডার পরই তবেই এটা পেস্ট করবেন। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আমার পরবর্তী ভিডিওতে সেসব তুলে ধরার চেষ্টা করব। এটা ছিল একটা রিকোয়েস্টেড ভিডিও। এই যে আমার এটা ঠান্ডা হয়ে গেছে আর আমি এখানে দিয়ে দিলাম অল্প ধনেপাতা। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না হলে স্কিপ করতে পারেন। এবার এটা পেস্ট করে নিয়ে ফিরে আসি। এটা পেস্ট হয়ে গেলে এটা আলাদা পাত্রে নামিয়ে নিয়ে তারপরে এটা তড়কা লাগানোর জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করে কারি পাতা, শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে সেই ফোড়নটা এই চাটনির মধ্যে ঢেলে মিশিয়ে দেব। তাহলে একদম পুরো রেস্টুরেন্টের স্বাদ লাগবে। চাটনিটা পেস্ট করা হয়ে গেছে। এবার চলে এসেছি রান্নার দ্বিতীয় পর্যায়ে। এটা হলো আপনার সাম্বার তৈরি করব, দ্বিতীয় রান্না। তার জন্য ওই একই কড়াই গ্যাসে বসিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য, একটা তেজপাতা, আর দিয়ে দেব একই সাথে 1 চামচ ছোলার ডাল, 1 চামচ বিউলির ডাল আর 1/4 চামচ কালো সর্ষে। এবার সমস্ত ফোড়নটা তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে আমি এখানে দিয়ে দিলাম কারি পাতা। এই কারি পাতা দিলে দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর লাগছে। এই কারি পাতাটা হালকা করে ভেজে নেব। কারি পাতাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো টমেটো ঝালের জন্য, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। এবার সমস্ত উপকরণগুলো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। একদম তরকারির অনুপাতে এখানে নুনটা দিলাম। এবার ফিরে আসছি পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেওয়ার পর। পেঁয়াজ আর টমেটো দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কিছু সবজি। সেটা আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। আমি যেমন এখানে ব্যবহার করেছি গাজর, কুয়াশ, বিনস, ক্যাপসিকাম, বেগুন, এই সমস্ত উপকরণগুলো তেলের মধ্যে দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই সবজিগুলো যাতে সেদ্ধ হয় সেই কারণে আমি একটা ঢাকা দিয়ে দিলাম, কারণ এই ঢাকা দেওয়ার কারণে সবজিগুলো ভাজাও হবে এবং সেদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু একবার করে ঢাকা খুলে নেড়ে দেবেন, না হলে তলায় পুড়ে যাবে। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ আদা, রসুন, জিরে ধনের পেস্ট। আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত মশলাটা সবজির সাথে ভালোভাবে কষিয়ে নেব আর একটা ঢাকা দিয়ে দেব। এতে সবজিটা ঢাকা দেওয়ার কারণে ওই যে বললাম হালকা সেদ্ধও হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে। এই কারণেই সবজিগুলো যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা ঢাকা দেওয়ার কারণে সেদ্ধ হয়ে যাবে। এবার এটা ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়।
মশলা দিয়ে সমস্ত সবজি কষানো হয়ে গেছে। এই যে দেখুন সবজি থেকে তেলও রিলিজ হতে শুরু করেছে। এবার এই অবস্থাতে দিয়ে দিলাম 1 চামচ সাম্বার মশলা। এবার সাম্বার মশলাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। সাম্বার মশলাটা দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 ডাবুর মতো অড়হর ডাল সেদ্ধ। অড়হর ডালটা শুধু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, আর কিচ্ছু দিইনি। এবার ওই অড়হর ডালটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দিয়ে দেব এবার গ্রেভি বানানোর জন্য পরিমাণ মতো জল, আর দিয়ে দিলাম মিষ্টির জন্য অল্প চিনি। এই অবস্থাতে এবার দিয়ে দেব তেঁতুলের পাল্প, যেটা আমি আগেই তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম, তার পাল্পটা এইভাবে স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়ে নেব। আর নুন আর মিষ্টির স্বাদটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন, আর যেমন গ্রেভিটা পছন্দ করবেন সাম্বারে সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন। আবারও ঢাকা দিয়ে বাকি রান্নাটা হতে দেব। আমি ঢাকা দেওয়ার কারণে ঢাকা দিয়ে রান্না করেছি। অলরেডি আমার সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, জাস্ট রান্নাটা হওয়ার অপেক্ষা। এবার ঢাকা দিয়ে বাকি রান্নাটুকু করে নেব। সাম্বারটা রেডি হতে হতে চলুন ইডলিটা এবার রেডি করে নিই। এই যে ইডলির ব্যাটারটা, এটা ফার্মেন্টেশন করা আছে। আমার ইডলির আরও ভিডিও আছে, সেখানে ডিটেলসে দেওয়া আছে। এখানে কিছুই না, 3 কাপ চাল, সেদ্ধ চাল বাড়িতে খাওয়ার, আর 1 কাপ বিউলির ডাল, আর 2 চামচ মতো চিঁড়ে, 1/4 চামচ মেথি, 1 চামচ ছোলার ডাল, এই সমস্ত কিছু নিয়েই সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। আর সেগুলো সকালে সব পেস্ট করে নিয়ে ব্যাস একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে ফার্মেন্টেশন হতে দিয়েছিলাম। সেই ফার্মেন্টেশন ইডলির ব্যাটারটাই এবার দিয়ে ভালো করে ইডলিটা বানিয়ে নেব। এর ইডলির সাম্বারের এছাড়া নানা ধরনের চাটনি ইডলির সাথে খাওয়ার জন্য, সেসব সমস্ত কিছুই আমার চ্যানেলে আছে, দেখতে ইচ্ছা হলে চেক করে নেবেন। যেহেতু ইডলি আমি আগে একবার আপনাদের সাথে শেয়ার করেছি, তাই পুরো ভিডিওটা দিয়ে আর বড় করলাম না, আপনাদের জাস্ট বলে দিলাম কিভাবে বানাবেন। চলুন এবার ইডলিটা রেডি করে নিয়ে ইডলিটা হতে দিই। ইডলির ব্যাটারটা দিয়ে 30 থেকে 35 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলে ইডলি দেখবেন হয়ে গেছে। একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখে নেবেন আর ঠিক আছে কি না, কাঁচা আছে কি না। যদি টুথপিকের গায়ে লেগে থাকে তাহলে জানবেন একটু হবে, আর যদি না লেগে থাকে তাহলে সেটা রেডি হয়ে গেছে। তারপর নামিয়ে গরম গরম এই যে সার্ভ করে দিলাম ইডলি, সাম্বার আর চাটনি। দেখলেন তো কত সহজে সুন্দর একটা প্লেট সাজিয়ে নিলাম সাউথ ইন্ডিয়ান রেসিপির। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য এর পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।